হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শ্রবণ করা যাক। রাধে রাধে। একজন প্রফেসর ক্লাসে প্রবেশ করলেন অর্ধপূর্ণ একটি গ্লাস হাতে। তিনি এটি সোজা করে ধরে তার শিক্ষার্থীদের বললেন, এই গ্লাসটার ওজন কত হবে বলো তো? কয়েকজন শিক্ষার্থীরা বলল 50 গ্রাম, কেউ বলল 100 গ্রাম, আবার অনেকে বলল 150 গ্রাম। শিক্ষার্থীরা যার যার মতো করে জবাব দিল। এবার প্রফেসর বললেন, আমি এর ওজন জানি না, কারণ আমি এটি পরিমাপ করিনি। কিন্তু আমার প্রশ্ন হলো, আমি যদি এই গ্লাসটি কিছুক্ষণ এভাবে ধরে রাখি তাহলে কি হবে বলো তো? শিক্ষার্থীরা বললেন, তেমন কিছুই হবে না স্যার। প্রফেসর আবার বললেন, তাহলে আমি যদি এটা কয়েক ঘন্টা এভাবে ধরে রাখি তাহলে কি হবে? শিক্ষার্থীরা বলল, আপনার হাতে ব্যথা শুরু হবে। প্রফেসর আবারও বললেন, ঠিক আছে, তাহলে আমি যদি এটাকে একদিন এভাবে ধরে রাখি তাহলে? আরেকজন ছাত্র বললেন, আপনার হাত অসাড় হয়ে যেতে পারে, আপনার পেশিগুলো কাজ করবে না এবং আপনি প্যারালাইজড হয়ে যেতে পারেন এবং নিশ্চিত আপনাকে হাসপাতালে ভর্তি করতে হবে। শিক্ষার্থীরা একটু মজা পেতে শুরু করলো, কেউ কেউ হাসলো। প্রফেসর বললেন, খুব ভালো, কিন্তু এই সময়ের মধ্যে কি এর ভরের বা উপাদানের কোনো পরিবর্তন হবে? উত্তর আসলো, না। প্রফেসর বলল, আচ্ছা, তাহলে সময় বাড়ার সাথে সাথে কেন আমার স্বাস্থ্যের অবনতি হবে? শিক্ষার্থীরা একটু দ্বিধান্বিত হয়ে পড়ল। তখন প্রফেসর বলল, আচ্ছা, আমি যদি ব্যথা কমাতে চাই তাহলে আমাকে কি করতে হবে? একজন শিক্ষার্থী বলল, গ্লাসটাকে নামিয়ে রেখে দিতে হবে। প্রফেসর একটু আনন্দিত হয়ে বললেন, এক্স্যাক্টলি, আমাদের জীবনের সমস্যাগুলো এমনই, কিছুক্ষণ সমস্যাগুলো নিয়ে চিন্তা করলে তেমন কিছুই হবে না, কিন্তু যদি সারাদিন শুধু সমস্যা নিয়েই চিন্তা করো তাহলে সেটা তোমাকে কষ্ট দিতে শুরু করবে। তুমি সমস্যাগুলো নিয়ে যত বেশি চিন্তা করবে তোমার কষ্টগুলো বাড়তেই থাকবে, যার ফলে তোমার সব কাজ বন্ধ হয়ে যাবে। জীবনের সমস্যাগুলো নিয়ে চিন্তা করা প্রয়োজন, কিন্তু এর থেকে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো চিন্তাগুলো ঝেড়ে ফেলা। প্রতিদিনের সমস্যাগুলোকে ওই দিনই ভুলে যাওয়া, ভগবানের উপর সব কিছু ছেড়ে দেওয়া। রাতে খুব ভালো করে নিশ্চিন্তে ঘুমাও এবং পরের দিন নতুন উদ্দীপনায় আবার দিন শুরু করো। এভাবেই তোমরা আত্মবিশ্বাসের সাথে প্রতিটি সমস্যাকে মোকাবেলা করতে পারলে দেখবে তোমাদের সামনে যত চ্যালেঞ্জই আসুক না কেন তুমি জয়ী হবেই। তাই নয় কি? আপনারাই বলুন। তো এভাবেই চিন্তাগুলোকে মাথার মধ্যে রেখে অন্য সব কাজ ভুলে গিয়ে শুধু যদি ওই প্রবলেমটাকে নিয়েই আমরা সারাদিন চিন্তা করি তাহলে কি হবে বলুন? সময় তো কারোর জন্য অপেক্ষা করে না, সে তো বয়েই যায়, তাই না? তাই সব কিছু ভগবানের উপর ছেড়ে দিন। ভগবান যা করবে তা আপনার ভালোর জন্যই করবে। কোনো কিছু যদি চেয়ে ভগবানের কাছে না পান তাহলে মন খারাপ করবেন না, বা যদি কোনো সমস্যার মধ্যে পড়েন তাহলেও কখনো ভগবানের উপর দোষারোপ করবেন না, কারণ ভগবান জানে কখন কোনটা আমাদের জন্য প্রয়োজন বা গুরুত্বপূর্ণ। যেটা আমাদের জন্য ভালো হবে সেটা ঠিকই ভগবান আমাদের দিয়ে থাকে, কিন্তু শুধু একটু সময়ের অপেক্ষা। ধৈর্য ধরুন এবং ভগবানের উপর বিশ্বাস রাখুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। রাধে রাধে। এই কাহিনীটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো আজকের মতো এই পর্যন্ত। রাধে রাধে।